আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের বিষয়টি হচ্ছে, আমি যে বিষয় নিয়ে কথা বলবো আজকে হচ্ছে ফেসবুক অ্যাডস পার্ট 1। ফেসবুক অ্যাডস কি? এটা হচ্ছে বিজ্ঞাপন, মানে আমরা ফেসবুকে টাকা দিয়ে যেটা বিজ্ঞাপন বলি বা স্পন্সর বলি বা বুস্টার বলি বা অ্যাডস বলি, যে যেভাবে বলতে পারেন না কেন, ওই একই ঘড়ি সব কিছুই একই, এক জায়গাতেই, যেটাকে আমরা ফেসবুক অ্যাডস বলি বা বিজ্ঞাপন বলি, এটাই আমরা শিখব। তো আমি গত ক্লাসে একটু ডিটেলস আপনাদেরকে একটু আলোচনা দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং এবং ফেসবুক পেইড মার্কেটিং। তো ফেসবুক ফ্রি মার্কেটিং তো আমরা বুঝেই গেছি, একটু নলেজ বা সাধারণ নলেজ দিয়ে দিছি, যেহেতু আমি প্র্যাকটিক্যালি আমি সেটি দেখাই নাই, বা ফেসবুক অ্যাডস পার্ট 1 থেকে শুরু করতেছি। তো আমরা আজকে শিখবো ফেসবুক অ্যাডস পার্ট 1, মানে আমাদের ফেসবুক অ্যাডস করার জন্য বা আমাদের বিজ্ঞাপন করার জন্য কী কী প্রসেস করতে হবে, মানে কী কী স্টেপ স্টেপ বাই স্টেপ আমাদেরকে যেতে হবে এবং কী কী মানতে হবে আমাদেরকে। তো আমি প্র্যাকটিক্যালি যদি আমি দেখাই, সর্বপ্রথম ফেসবুক অ্যাডস করার জন্য আপনাকে অবশ্যই একটা প্রফেশনাল মানের ফেসবুক পেজ থাকতে হবে, কিন্তু ওই ফেসবুক পেজের আন্ডারে কিন্তু আপনাকে বিজ্ঞাপনটি চালাতে হবে, অন্যথায় না। মানে ফেসবুক পেজ একটি থাকতে হবে, সেই ফেসবুক পেজের আন্ডারে আপনাকে বিজ্ঞাপনটি চালাতে হবে। তো আমি সোজাসুজি চলে যাই, আমি একটা ফেসবুক পেজে বা আমার ফেসবুক পেজে আমি চলে যাই। দাঁড়ান একটু আমি ইয়েটা করে নেই, আমি একটু এই যে আমি যদি ফেসবুকে চলে যাই, আমি মনে করি ফেসবুক না, ফেসবুক পেজে। তো আমি যদি ফেসবুক পেজে চলে যাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে ফেসবুক অ্যাডস করার জন্য আপনাদের কী কী থাকতে হবে বা কী কী প্রসেস মানতে হবে। এখানে দেখেন, এই যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, এটা দেখেন আমার ফেসবুক পেজ। এখন এই ফেসবুক পেজের আন্ডারে এখন আপনি বিজ্ঞাপন চালাবেন। আমি মনে করেন উদাহরণস্বরূপ, এখানে ফেসবুক বিজ্ঞাপন চালার জন্য আপনাকে কিছু শর্তাবলী মানতে হবে। সর্বপ্রথম, যে পেজ দিয়ে আমি ফেসবুক বিজ্ঞাপন চালাবো, সেই ফেসবুক পেজে আমার যে ফ্যান ফলোয়ার আছে কিনা এইটা একটু দেখতে হবে। সর্বপ্রথম ফ্যান ফলোয়ার রিভিউ ভালো আছে কিনা, এবং এই যে পেজে দেখুন, আপনারা লক্ষ্য করবেন, এখানে দেখুন বাংলাদেশ কিছু একটা লেখা দেখা যাচ্ছে, যে হচ্ছে পোস্টের প্রচারকরণ বা পোস্ট নিচে যাবেন, আর একটু নিচে যাই, এখানে যে পোস্টের প্রচারকরণ মানে বুস্ট পোস্ট, আরও যে নিচে যাই আমি, এই যে আপনার পোস্টের প্রচারকরণ এবং বুস্ট পোস্ট, এখানে আমার প্রতিটা পোস্টে কিন্তু এগুলা আছে কিন্তু। তো আপনাদের কী হবে জানেন, এগুলো কিন্তু আপনাদের মাঝে মধ্যে নাই থাকতে পারে, বা এটা থাকবে না, প্লাস এখানে আনঅ্যাভেলেবল দেখাবে বা ইরোর দেখাবে। কেন আমি এই বিষয়টা বললাম, এই বিষয়টা এই কারণে বলতেছি, যখন আপনার আনঅ্যাভেলেবল বা ইরোর দেখাবে, তখন কিন্তু আপনার পেজটি কিন্তু রেস্ট্রিক্টেড, মানে এই পেজে তখন আপনার ফেসবুক অ্যাডস চালানো যাবে না। সেই জন্য আপনার পেজটি পরিশুদ্ধ থাকতে হবে, মানে ক্লিন থাকতে হবে। সর্বপ্রথম এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অনেক বায়ার এই সমস্যা নিয়ে আসে কিন্তু, যে তার ফেসবুক অ্যাডস সমস্যা বা ফেসবুক অ্যাডস রান করতে পারতেছে না, এই কারণে এই পেজের সমস্যার কারণে কিন্তু সেখানে ফেসবুক অ্যাডসে যা রানগুলো চালু করতে পারতেছে না, নানান সমস্যা তখন বিধিকিচ্ছা তৈরি হয়। এই কারণে আপনাকে দেখতে হবে যে আসলে এখানে ওনার ফেসবুক পেজে কোনো রেস্ট্রিক্টেড আছে কি না। যদি রেস্ট্রিক্টেড না থাকে, তাহলে কিন্তু সুন্দর করে আপনি বিজ্ঞাপন চালাতে পারেন। আর যদি রেস্ট্রিক্টেড থাকে, তাহলে আপনি অন্য কোনো পেজ দিয়ে আপনি রান করতে হবে। এখন অন্য পেজের অ্যাক্সেস কীভাবে নেবেন, অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস কীভাবে নেওয়া যায়, এটা আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। এখন আমি মনে করি যে এই ফেসবুক পেজ দিয়ে আমি অ্যাডস রান চালাবো, মানে বিজ্ঞাপন চালাবো, মানে স্পন্সর চালাবো। আমার পেজে সব কিছু ঠিক আছে, মনে করেন পোস্ট অ্যাভেলেবেল আছে, বুস্ট পোস্ট অ্যাভেলেবেল আছে, সব কিছু ঠিক আছে। আমি এই পেজ দিয়ে এখন ফেসবুক অ্যাডস চালাবো। সর্বপ্রথম যদি আপনি ফেসবুক অ্যাড চালান, যদি আপনি এটা লক্ষ্য করুন যে ওই যে পোস্টের প্রচার করুন, যদি আমি এখানে ক্লিক করি, এই যে আজকে আমি ভিডিওটি পাবলিশ করছিলাম, এই যে এটা সম্ভবত, তো আমি যদি এখানে যদি ক্লিক করি, তো এখানে একটা বিষয় আমি বলি, যেটা আমি এড়িয়েছিলাম, শুরুতেই বলার প্রয়োজন ছিল, যে আসলে ফেসবুক অ্যাডসটা চালানোর জন্য আমাদের কিন্তু একটা মাস্টার কার্ড প্রয়োজন, মানে আমাদের একটা কার্ড প্রয়োজন, ডুয়াল কারেন্সি, যেখানে আমরা ডলারে কনভার্ট করতে পারবো। যেটা আমরা পাসপোর্ট দিয়ে যে কার্ড বানাবো, সেটাই হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড, এবং সেখানে আপনি ডলারে কনভার্ট করতে পারবেন, এবং সেই কার্ড দিয়ে কিন্তু আপনি ফেসবুক বিজ্ঞাপনটি কিন্তু চালাতে পারেন, অন্যথায় কিন্তু চালানো যাবে না। ঠিক আছে, এটা অন্যতে আপনি ফ্রিতেই প্র্যাকটিস করতে পারেন, কিন্তু যখন রান করবেন তখন অবশ্যই একটা মাস্টার কার্ড প্রয়োজন। মাস্টার কার্ড কি, যদি আমি দেখাই আপনাকে, যদি আমি এখানে আসি, এখানে যদি মাস্টার কার্ড ফোন পার্ট, এই যে এখানে যদি মাস্টার কার্ড আসি, এখানে ইমেজ আসি,
এখানে দেখবেন অনেকগুলো ছবি দেখা যাচ্ছে, কিন্তু এই যে এটা হচ্ছে মাস্টার কার্ড, এই যে মাস্টার কার্ড আমি যদি এটা ওপেন করি, এই যে এটা কিন্তু একটা মাস্টার কার্ড, কিন্তু এটা মাস্টার কার্ড দেখেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। এখানে মাস্টার কার্ড দেখেন, মাস্টার কার্ড একটা নাম্বার থাকবে, প্লাস নাম থাকবে এবং জন্ম ডেট এবং এটার শেষ এক্সপায়ার ডেট কবে সেটা থাকতে হবে, মানে এইরকম একটা আপনার কার্ড থাকতে হবে। তো যদি আপনার কার্ড থাকে তো ভালো, আর যদি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার এই কার্ডটি করতে অবশ্যই অবশ্যই পাসপোর্ট প্রয়োজন, মানে পাসপোর্ট ছাড়া ডুয়াল কারেন্সি করা যাবে না। যেগুলো ডুয়াল কারেন্সি করলে কিন্তু আপনি ডলারে কনভার্ট করতে পারবেন, অন্যথায় করতে পারবেন না। যদি এই ব্যাপারটা আগে বলার প্রয়োজন ছিল, আমি এটা হারিয়ে ফেলছিলাম, সেজন্য আমি এখনই বলতেছি অবশ্যই অবশ্যই একটা মাস্টার কার্ড প্রয়োজন। তো এখন আমি ভাবলাম যে আপনার ফেসবুক পেজে সব আছে, রেস্ট্রিক্টেড নাই, আপনার মাস্টার কার্ড আছে, আপনার ডলার সব কিছু ঠিক আছে, এখন আপনি রান করার জন্য প্রস্তুত। তো যেখানে আমি বলছিলাম বেসিকভাবে, এখানে করার পর দেখেন এখানে একটা দেশে বাটন, তো এখানে বাটনটা দেশে, বাটনের জন্য আমরা ক্লিক করব। যখন ফেসবুক অ্যাডসে এই দেখেন না, এই সাইডে দেখেন ফেসবুক অ্যাডসে যখন আমরা এই যে সেন্ড মেসেজ আমরা দেখি না অ্যাডসের নিচে, যে সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ করুন, সাইন আপ করুন, শপ নাও, লার্ন মোর, বুক নাও, এটা আপনি এখানে আপনি কী দিতে চাচ্ছেন, এখানে আপনি কী দিতে চাচ্ছেন। যদি আমি এখানে আমার যদি লার্ন মোড এখানে ক্লিক দেই, তাহলে দেখবেন এখানে লার্ন মোড চলে আসবে, চলে আসুক, এখানে চলে আসবে। আবার যদি আমরা এখানে না দিয়ে যদি আমরা নিচে যাই যে সেন্ড মেসেজ দিই যদি, তাহলে এখানে আমাদের সেন্ড মেসেজ চলে আসবে। কিন্তু একটু ওয়েট, এখানে সেন্ড মেসেজ যা দেবেন তাই, কিন্তু এখানে অনেকগুলো বলতেছে দেখেন, এগুলো আপনি ইচ্ছা মতো কল নাও মতো দিতে পারেন, যেটা আপনার জন্য যায় এটা আপনি দেবেন। তো আমি বললাম সেন্ড মেসেজ দেওয়ার পর নিচে চলে আসবেন। এখানে আসার পর দেখেন আপনি মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম আপনি কোথায় এটি অ্যাডটি চালাতে চাচ্ছেন। তো অবশ্যই অবশ্যই মেসেঞ্জার এবং আপনার ইনস্টাগ্রামে চালাবো না, আমি মেসেঞ্জারই চালাবো, আপনি মেসেঞ্জার অবশ্যই অবশ্যই দেবেন, মেসেঞ্জার দেবেন। প্লাস এখানে বলতেছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি দিতে চাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি দেবেন। এখানে আপনি অন্য নাম্বার এখানে দিতে পারেন, দেওয়ার পর এখানে আপনি কানেক্ট অ্যানাদার নাম্বার, এটা না দিলেও কোনো সমস্যা নেই। দেওয়ার পর এখানে আসার পর স্পেশালি অ্যাড ক্যাটাগরি, স্পেশালি অ্যাড ক্যাটাগরি হচ্ছে আপনার হচ্ছে কান্ট্রি ভিত্তিক। আপনি এই ফেসবুক অ্যাডসে সকল ধরনের অ্যাড চালাতে পারবেন, সব কিছু আপনি এনিথিং আপনি বিক্রি করতে পারবেন, শুধু কয়েকটা জিনিস ব্যতীত, এটা হচ্ছে দেশ ভিত্তিক, মানে দেশ কান্ট্রি বাই কান্ট্রি আলাদা হয়ে থাকে। যেমন সেটা হচ্ছে কোনো বাড়ি নিয়ে বিজ্ঞাপন চালালে, কোনো রাজনীতিক নিয়ে বিজ্ঞাপন চালালে, এই কয়েকটি বিষয় নিয়ে যখন আপনি বিজ্ঞাপন চালাবেন তখন কান্ট্রি ভিত্তিক এরকম কান্ট্রি ভিত্তিক চেঞ্জিং হয়ে থাকে, অন্যতে কিন্তু সব কিছুই ঠিক আছে। তারপর নিচে যখন আমরা আসবো, নিচে আসার পর এখানে বলতেছে পিপল ইউর চুজ থ্রু টার্গেটিং, এখানে টার্গেটিং করলে করতে পারেন, যে টার্গেটিং করবেন। আবার পিপল হুইল ফলো ইউর প্রোফাইল, আপনাকে মানে এগুলো হচ্ছে একটা মানে বেসিকভাবে এগুলো। আবার পিপল হু ফলো ইউর প্রোফাইল, আপনি প্রোফাইলে দিতে চাচ্ছেন কিনা সেটাও দেখবেন। নিচে আসবেন, আসার পর এখানে পেমেন্ট মেথড আছে, পেমেন্ট মেথডে আসবেন। এখানে আসার পর এই যে আপনি যে পেমেন্ট মেথডটি অ্যাড করতে চান, কী কী অ্যাড করবেন, এই যে আমি অ্যাড করলাম, অ্যাড করার অ্যাডে টিক দিলাম। দেওয়ার পর এখানে বলতেছে তুমি কোন পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে চাচ্ছ, ডেবিট আর ক্রেডিট কার্ড। আমি যদি যে কোনো একটি আপনার পেমেন্ট মেথড অ্যাড করি, এখানে আবার বিজনেস, লোকেশন, কারেন্সি বা বিজনেস অ্যান্ড টেক্স ইনফো, আমি এগুলো নিয়ে আসতেছে। এইটা হচ্ছে বেসিক বুস্টিং। তো আমরা তো এইভাবে করবো না, আমরা তো অ্যাডভান্স লেভেলে করবো, সেই জন্য আমি আপনাদেরকে দ্রুত নিয়ে যাচ্ছি, এগুলো সাধারণত শুধু দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি যদি কাট করি, এখানে কাট করলাম, এখানে নেক্সট ক্লিক করলাম, এখানে যে নাম আর কার্ড, এখানে নাম দেবেন, কার্ড নাম্বার, এই যে আপনার কার্ড, আপনার জন্ম এবং সিবিবি কোড, এটা দিয়ে সেভ করলে আপনার এখানে পাবলিশ করলে আপনার অ্যাডটি চালু হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা বেসিক একটা। তো আমরা তো এইভাবে চালাবো না, আমরা এইভাবেই করবো না, আমি আপনাদেরকে দেখাই দিলাম। লেভ করলাম, যখন আমি এই যে আপনার হচ্ছে বুস্টিংয়ে পোস্ট যখন আমি এইভাবে করব, এটা হচ্ছে আমি যেটা দেখালাম এটা হচ্ছে একটা বেসিক। তো আমরা কিন্তু এইভাবে করব না, কিন্তু এই কারণে আমি আপনাদেরকে দ্রুত দেখানোর চেষ্টা করতেছি বা চেষ্টা করলাম। তো এখন আমরা দেখব যে আসলে প্রফেশনাল মানের কীভাবে বিজ্ঞাপন চালাবো, আমি প্রফেশনাল মানে কীভাবে বিজ্ঞাপন চালাতে পারি। তো প্রফেশনাল মানে বিজ্ঞাপন চালাতে হলে আমাকে অন্য আরেকটি পেজে যেতে হবে, এই পেজ দিয়ে হবে দেখানো যাবে না, এই পেজে আমার নিজের পার্সোনাল, ঠিক আছে। সেজন্য আমি অন্য একটা পেজে চলে যাচ্ছি, আমি অন্য ফেসবুকে যাচ্ছি, আমি অন্য একটা ফেসবুকে যাচ্ছি, এখানে যাই রাজ ফ্যাশন। তো মূলত এটা হচ্ছে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি অনেক দিন আগে একটা পেজ ক্রিয়েট করছিলাম। তো মনে করেন এই পেজে অনেক লাইক ফলোয়ার আছে, অনেক রিভিউ আছে,
অনেক সব কিছুই সব রেস্ট্রিক্টিং নাই, নিচে যাই যদি এখানে অনেক অ্যাভেলেবল আছে, পোস্ট প্রচার আছে, অনেক কিছু দেয়া আছে। যদিও এই পেজটি আমার অনেক আগে, আপনাদেরকে দেখানোর মানে আপনাদের সুবিধার্থে আমি এই পেজটি নিলাম। এখন আমরা প্রফেশনাল মানে একজন বিজ্ঞাপন চালাবো। এখন আপনি যে পেজ দিয়ে বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন, যে পেজ দিয়ে চালাবেন, এই পেজ যে ক্রমে আছে, এই পেজ যে ক্রমে আছে, এই ক্রমে থাকা অবস্থায় আপনি এই পেজ দিয়ে আমরা অবশ্যই তো বিজ্ঞাপন এখন চালাবো, তাই না? এই পেজে ক্রমে অবস্থা থাকা, এই রানিং অবস্থা থাকাতে এই যে আমাদের এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে নিউ ট্যাবে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে লিখবো আমরা অ্যাডস ম্যানেজার বা ম্যানেজার অ্যাডস, আপনি বা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, আপনি যেটাই লিখতে পারেন। এখানে লিখবো আমরা অ্যাডস ম্যানেজার। এই যে অ্যাডস ম্যানেজার, অ্যাডস লাইব্রেরি অসংখ্য চলে আসছে। গুগল অ্যাডস তো আমরা গুগল অ্যাডস না, আমরা গুগল অ্যাডস তো পরে আসবে, আমরা অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। যখন আমি অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম, এখানে দেখতে পাইতেছেন অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, মানে অ্যাডস ম্যানেজার মেটা অর ফর ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস। তো আমরা কী করবো, অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেসে ক্লিক করব। আমরা আবার ক্লিক করব, এইখানে হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। তো অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে যান, আমার এই যে পেজটি দেখেন, এই পেজটি কিন্তু লোগো এখানে চলে এসেছে, কিন্তু এই পেজটি, এই পেজটির লোগো কিন্তু এখানে চলে এসেছে। তো না আসার পর এই যে গো টু অ্যাডস ম্যানেজার আমরা ক্লিক করব। গো টু অ্যাডস ম্যানেজার আমরা ক্লিক করব। এখানে দেখেন গো টু অ্যাডস ম্যানেজার আমরা ক্লিক করলাম। আমরা যদি এটা ডিলিট করে দিই, আমি এটা ডিলিট করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ডিলিট। এখন আমি অ্যাডস ম্যানেজার ভিতরে চলে আসলাম। এটা কিন্তু আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, এটা আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। এটা কিন্তু এই যে আমাদের এমডি ইশারা দিয়েছিলাম, এটা কিন্তু আমার প্রোফাইল, এটা আমার ফেসবুক প্রোফাইল। এই যে আমি যে যাই, এটা কিন্তু আমার ফেসবুক পেজ। আর এই যে কিন্তু এমডি ইশারত দিয়েছিলাম, তার মানে এই এমডি ইশারতের আন্ডারে এই পেজটি কিন্তু, আপনারা কি বুঝতেছেন? মানে এমডি ইশারতের আন্ডারে এই পেজটি, সেই জন্য আমাদের অ্যাডস ম্যানেজারে এই যে ফেসবুকটি চলে আসলো। কিন্তু এটা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। তো আপনারা এইভাবে তো আসতে পারবেন সোজাভাবে, একদম ক্লিকভাবে। এখানে দেখুন, এখানে এইভাবে আসলাম। এখানে আসার পর সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে সেট আপ দেওয়া। আজকের পর থেকে আপনি যতটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর সর্বপ্রথম কাজ থাকবে কিন্তু সেট আপ করা। কিন্তু তো এইরকম আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজার আসার পর এখানে আপনাদেরকে সেট আপ করতে হবে, এই অ্যাকাউন্টে আমাদেরকে সেট আপ করে নিতে হবে। এখন যদি আমি সেট আপ করে নেই, তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন ক্যাম্পেন, অ্যাডস, এগুলো কি, এই যেটা বললাম অ্যাডস, বুস্টিং, স্পন্সার, অ্যাড সেট মানে এই যে ঘরের চিহ্ন দেখেন না, সেট বোঝেন না, মানে কয়েকটি বিজ্ঞাপন নিয়ে আপনি এক ঘরের ভিতরে রাখবেন, সেটা হচ্ছে অ্যাড সেট। আর ক্যাম্পেনটা হচ্ছে আমরা যে অ্যাডসটি চালু করব, নির্দিষ্ট একটি নাম আছে, নির্দিষ্ট একটা রোলস আছে, এটাকে বলে ক্যাম্পেন। তো আমরা আস্তে আস্তে এগুলো ডিটেলস নিয়ে আমি আলোচনা করব। তো এখানে আসার পর সর্বপ্রথম এখন আমাদের ফেসবুক অ্যাডস চলে আসলাম। এখন এই ফেসবুক অ্যাডস আসার পর এখন আমাদের করতে হবে অ্যাকাউন্টে সেট আপ করতে হবে। তো এখন সেট আপ করার জন্য আমাদের এই সিটিংয়ে যেতে হবে। সিটিংয়ে আসলাম। সিটিংয়ে আসার পর একটা জিনিস লক্ষ্য করুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আসার পর এখানে দেখুন, এই যে আমার অ্যাকাউন্টটি, যেটা বললাম যে এর আগে বললাম যে এর অ্যাকাউন্ট, এখানে দেখেন অ্যাড পিপল। এখন মানে কোনো এক কারণে বলতে অনেক সময় বায়ারের ফেসবুক পেজ থেকে আপনাকে অ্যাডস রানটি করে দিতে হবে। বায়ার আপনাকে হায়ার করবে যে তুমি আমার ফেসবুক পেজ থেকে অ্যাডস রানটি করে দাও। তখন আপনি কি করবেন? তখন তো আপনাকে অ্যাডস রানটা করতে হবে, তাই না? সেজন্য বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের, মানে বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে। যখন পেমেন্ট মেথড বা ডলারে ক্যাটি অ্যাড করা থাকবে, তখন আপনার ওই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনাকে দিতে হবে। এখন আপনাকে অ্যাক্সেসটা কীভাবে দেবে? এইভাবেই কিন্তু অ্যাক্সেসটা দেবে। এই যে উনি বায়ারের প্রোফাইল, মানে বায়ারের অ্যাডস অ্যাকাউন্টে চলে আসবে। চলে আসার পর সিটিংয়ে আসবে। সিটিংয়ে আসার পর দেখেন ওনার এখানে এইরকম একটা লেখা থাকবে অ্যাড পিপল। যখন আপনি অ্যাড পিপলে ক্লিক করবেন, তখন কিন্তু অনেকগুলো চলে আসবে। এখানে আপনি নাম দিতে পারবেন, নাম দিয়ে এখানে সার্চ করলেই আপনার প্রোফাইল চলে আসবে। এখানে ফেসবুক পেজ লেগে কিন্তু নাম সার্চ করা যাবে না, এটা হচ্ছে আপনার ফেসবুক, মানে নর্মাল যে ফেসবুক, ওই ফেসবুক নাম লিখে এখানে সার্চ করতে হবে। তবে সার্চ করার আগে এই যে আমার যে ইশারাত ইসলাম আছে না, এই আইডির সাথে বায়ারের যে নর্মাল আইডি, ওই আইডির সাথে অ্যাড থাকতে হবে, মানে অ্যাজ এ ফ্রেন্ড থাকতে হবে। তাহলে কিন্তু আপনার এখানে অ্যাড পিপলে আপনি অ্যাক্সেস দিতে পারবেন, অন্য দিতে পারবেন না কিন্তু। তো এটা আপনাকে ক্লিয়ার করলাম।
তো এটা আমি আপনাদের পরে আবার এগুলো ভেঙে ভেঙে বলবো যে কীভাবে আপনি অ্যাক্সেস নেবেন। প্রতিটা কাজেই আপনি ফেসবুক পেজও অ্যাক্সেস নিতে পারবেন, অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে পারবেন, গুগল অ্যাডসের অ্যাক্সেস নিতে পারবেন, ইউটিউব চ্যানেলে যে ভিডিও এসইও করার জন্য আমরা অ্যাক্সেস নেই অ্যাজ এ ম্যানেজার, সেম প্রতিটা পদ্ধতিতে আপনি অ্যাক্সেস নেওয়ার সিস্টেম আছে। তো এখন যেটা বললাম যে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট ফেসবুক অ্যাডসে আসার পর অ্যাকাউন্টে সেট আপ করতে হবে। তো আমরা সেট আপ করার জন্য এই যে পেমেন্ট যে সিটিং, এই পেমেন্ট সিটিং আমরা ক্লিক করব। যদিও আমি আপনাকে শুরু থেকে শেষগুলো দেখাবো, তার মধ্যে মাঝে মধ্যে ভিডিও রেকর্ডিং করার সময় কিছু জিনিস আমি স্কিপ করে যাই, মানে ভিডিও করতে করতে কিছু জিনিস স্কিপ করে যাই, মানে এটা একটু এড়ানো, এটার জন্য একটু দুঃখিত। আমি এটা আবার পরবর্তীতে আবার এটা সংশোধন করব, বা হতে পারে এটা গোছানো না বা এলোমেলো, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে বা আমার কথা বলা বা আমার বোঝানোর ক্ষেত্রে, এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু আমি আপনাদের কিন্তু ফ্রিতে এরকম অলরেডি আপনার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শেখাবো ইনশাআল্লাহ ফ্রিতেই। তবে আস্তে আস্তে কোনো প্রেশার ক্রিয়েট আমাকে করবেন না, আমি আস্তে আস্তে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং ফ্রি এবং পেডভাবে আমাদের ঈদের পর চলে আসবে খুব দ্রুত ইনশাআল্লাহ। হ্যাঁ, সেখানে 24 ঘন্টা আপনারা সাপোর্ট পাবেন, আমি নিজেই আপনাদেরকে সাপোর্টের ব্যবস্থা করে দেবো, বায়ার কনভার্সন থেকে শুরু করে A to Z কোনো না কোনো উপকার আমি করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। তো যেটা বললাম, এখন আসার পর আমাদের অ্যাকাউন্টে সেট আপ করতে হবে। তাই সেট আপ করার জন্য আপনাকে কী করতে হবে, তাহলে এই যে পেমেন্ট যে মেথড আছে না, এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে আমাকে ক্লিক করতে হবে। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট সেট আপ হচ্ছে আপনাকে ডলার, এই যে অ্যাড মানে ডুয়াল কারেন্সি কার্ডটি অ্যাড করতে হবে। আপনি সুন্দর করে প্রফেশনাল মানের টেক্সট, বিন কি, বিন কি, এগুলো সুন্দর করে আপনাকে সেট আপ করতে হবে, তাহলে আপনি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটি সেট আপ করবেন। এটাই হচ্ছে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের সেট আপ। এখানে আসার পর দেখুন, ওই যে একটু আগে যে আপনাকে বললাম না ডেবিট আর ক্রেডিট কার্ড, ওটা দ্রুত দেখানোর কারণ হচ্ছে এগুলো আমরা আসবো বলেই আমি ওইটা এর আগে দ্রুত নিয়ে গেছিলাম। জাস্ট আমি আপনাদেরকে একটু টাচ দিয়েছি। হ্যাঁ, এখানে দেখুন, এখানে বলতেছে বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সি। এখানে এডিটে যাই, এখানে বলতেছে আমি একটু আগে দেখলাম না, এই যে এখানে দেখলাম না এই যে টাকা টি, তো আমরা এখানে টাকা দেবো না, এখানে আমাদের কিন্তু ডলার থাকতে হবে, কিন্তু মানে এখানে অবশ্যই ডলার থাকতে হবে। এগুলো প্র্যাকটিসের পারপাসে এখানে আমি দেখছিলাম যে টাকা দিয়ে দেখছিলাম, ইউরো দিয়ে দেখছিলাম। তো আপনারা এগুলো দেখবেন, প্লাস এখানে যে অনেকগুলো নোটিফিকেশন আছে, নোটিফিকেশন কী আছে, সার্চে কী করা যায়, এগুলো কেমন, অডিয়েন্স কী, আপনার ক্যাম্পেইন কী, অ্যাডস রিপোর্টিং কী, কীভাবে বিলস পেমেন্ট, ইভেন্ট ম্যানেজার কী, অল টুলস কী, এগুলো আপনার খুঁটিনাটিগুলো দেখবেন। প্রতিটা স্টেপ বাই স্টেপ তো আসলে দেখানো সম্ভব না, এতে করে অনেক ভিডিওটা অনেক লং হবে। জাস্ট মেন বিষয়গুলো আমি তুলে দেওয়ার চেষ্টা করবো, আপনারা এগুলো দেখবেন। আর কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে যুক্ত হবেন, আমাদের নাম্বার আছে, আপনি আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে দ্রুত সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেওয়ার পরে অ্যান্ড পেমেন্টে গেলাম, চলে গেছে। তো এখানে দেখেন আপনারা যেটা বলছিলাম এখানে আপনি ইডিটে যাবেন, করার পর অবশ্যই আপনার হচ্ছে ইউএসএ দেবেন। এখানে খোঁজে দেখুন সকল কান্ট্রি আছে, নিচে যদি যাই আমি একটু, সকল যে ইউনাইটেড স্টেট আমেরিকা, আবার কারেন্সি অফ ইউনাইটেড স্টেট দেবেন। আবার নিচে যদি যাই আমি একটু, ইউনাইটেড স্টেট দেবেন, ইউকে ডলার না ইউএসএ ডলার দেবেন। তারপর এখানে নেক্সট করে দেবেন। তারপর এখানে আপনার টাইম কি ঢাকা না কি দেবেন, না এখানে হচ্ছে আপনার যে টাইম আছে সেই টাইমে থাকবে। আবার নেক্সট এখানে ক্লিক করবেন। এখানে নেক্সট ক্লিক করার পর এখানে দেখুন আমাদের ডলার কিন্তু চলে এসেছে, কিন্তু এখন এই যে দেখুন দেখা যাচ্ছে, আগে ছিল টি, তো আমি এটা প্র্যাকটিসের পারপাসে আমি এটা করছিলাম। তো এখানে দেখুন ডলার চলে আসছে, অবশ্যই এখানে ডলার থাকতে হবে। কিন্তু এই সমস্যাটি কিন্তু অনেক সমস্যা, এই সমস্যাটি অনেকজন ফিল করে কিন্তু, যে ভাই আমার এখানে টাকা চলে আসে, আমার এখানে টির মতো চলে আসে, এখন আমি কীভাবে এটা ডলারে নিয়ে আসবো। মূলত এখানে আপনি বিডি দিয়ে রাখছেন দেখি ওই বিডিডির টাকাটা চলে আসে। তো অবশ্যই ডলার থাকতে হবে। বিজনেস অ্যান্ড টেক্সট ইনফো, এটা হচ্ছে আপনাদের অপশনাল, তবে এটা দিলে ভালো। বিজনেস বিন, এটা হচ্ছে হচ্ছে বিন হচ্ছে বিজনেস মানে বিজনেস টেক্সট। আপনি যখন কোনো ব্যবসা করবেন তার একটা থাকে, অ্যাড্রেস থাকে, সেটা যে আপনি এখানে একটা কোড থাকে, ওই অ্যাড্রেসের একটা কোড থাকে, সেই এখানে যে কোড দিতে পারেন, তো এখানে আপনার ট্যাক্সটি কম কাটবে। তো বিজনেস অ্যান্ড আপনার বিন যেটাকে বলে, বিজনেস হচ্ছে বিজনেস ইনফরমেশন, আর হচ্ছে টিনটা হচ্ছে নিজের পার্সোনাল। আশা করি আমার কথা বুঝতে পারছেন। ইডিটে যদি যাই আমি, এখানে দেখুন অনেকগুলো আছে। অ্যাড নেম, বিজনেস নেম দেবেন, বিজনেস অ্যাড্রেস, সিটি, সেলস, জিপ কোড, বাস এগুলো দিয়ে আপনি দিতে পারেন। এটা অপশনাল, দিলে ভালো, না দিলে আরও ভালো। দিলে হচ্ছে আপনার যখন অ্যাডসটি রান করবেন তখন আপনাকে মানে ট্যাক্সটি কম কাটবে এটার জন্য। তো আপনি দিতেও পারেন, এটা না দিতেও পারেন। তো আমি না দিলাম, এটা ক্রস করলাম।
অ্যাড চলে যাচ্ছে বারবার। এখানে আসার পর এখানে এই যে আসার পর আমরা এটা না দিলাম অপশনাল, এই যে এটা দিয়ে রাখছি এটা অপশনাল, তো আপনি দিতে পারেন, এটা আমি আপনাদেরকে টাচ দিলাম শুধু। এখানে বলতেছে ডেবিট অর ক্রেডিট কার্ড, তো ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে, পেপাল আছে, আপনি এই যে পেপাল আছে, আপনার যে কোনো যদি একটি থাকে তাহলে আপনি সুন্দর করে এখানে বিজ্ঞাপনটি চালাতে পারেন। এখন আমি ভাবলাম যে আপনার পেপাল আছে বা মাস্টার কার্ড আছে বা আপনার একটা পাসপোর্ট আছে, আপনার একটা ডুয়াল কারেন্সি আছে, আপনার সবই আছে, এখন আপনি অ্যাডসটি চালাবেন। তারপর যদি কেউ না থাকে তো এগুলো প্র্যাকটিস করবেন, আপনি নিতে পারবেন। অনেকগুলা পাওয়া যায়, অনেকগুলো ফেসবুক স্ক্রল করতে করতে ফেসবুকে অনেকগুলো দেখবেন কার্ড পাওয়া যায় আপনার অল্প টাকা, যেগুলো কার্ড প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিস পারপাসের জন্য সেই কার্ডগুলো আপনি নিতে পারেন, শুধু প্র্যাকটিসের জন্য। যদি আপনি বায়ারকে করে দেন, অ্যাডসেন্ড করে দেন, সেগুলো দিয়ে কার্ড দিয়ে কিন্তু হবে না। শুধু আপনি প্র্যাকটিসের পারপাসে কোনো একটা নতুন পেজ ক্রিয়েট করে আপনি সেগুলো কাজটি করতে পারেন। আর বায়ারের কাজের ক্ষেত্রে এটা কখনোই করবেন না ওগুলোর জন্য, ঠিক আছে? অবশ্যই অবশ্যই পাসপোর্ট থাকতে হবে, এটা হচ্ছে পাসপোর্ট হচ্ছে আপনার নিজের শক্তিশালী। তো অবশ্যই সেটা আমি আপনাকে বিষয়টি ক্লিয়ার করলাম। এখন ভাবলাম যে আপনার কোনো একটি কার্ড আছে, আপনি কার্ড এখন অ্যাড করবেন। অ্যাড করার জন্য আই হ্যাভ অ্যান ক্রেডিট অ্যান্ড ক্লেম, আমি ক্রস টিক মার দিলাম, দিয়ে নেক্সট করলাম। যখন আমরা নেক্সট করলাম, এখানে দেওয়া নাম অন কার্ড, যেটা আমি আপনাকে শুরুতেই বলছিলাম, কার্ডের 4টি ধাপ থাকবে। একটা হচ্ছে নাম অন কার্ড, মানে নাম আব্দুর রাজ্জাক, এটা হচ্ছে কার্ড নাম্বার, ওই যে 12-13 ডিজিট একটা কোড নাম্বার আছে। এই কার্ড কিন্তু মূলত তেমন কেউ আপনাকে দেবে না, কিন্তু এটা হচ্ছে সবার একটা পার্সোনালি। মনে করেন এই কার্ডটি যদি কেউ আমার কাছে চায় যে ভাই আসলে আপনার তো ভিডিও দেখলাম, তো আমি একটা ফেসবুক অ্যাড চালাতে চাচ্ছি, তো আপনার কার্ডটি কি দেওয়া যাবে? না, এটা করা যাবে না ভাই, আসলে আমি কার্ড দেবো না, কারণ এটা আসলে আমার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার। কার্ড দেবে কারা জানো? যাদের একদম কাছের মানুষ বা পরিচিত, তারপর এটা দেয় না, কারণ এগুলো হচ্ছে পার্সোনাল। বিকাশের পিন বলেন, নগদের পিন বলেন, এগুলো যেমন পার্সোনাল, সেমভাবে কার্ডটা কিন্তু তেমন পার্সোনাল, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো সেটা বললাম। এখানে হচ্ছে কার্ড নাম্বারটি দেবেন, এখানে হচ্ছে ওই যে আপনার জন্ম তারিখ, এখানে সিবিবি কোড, মানে ওর এক্সপায়ার কবে, একটা কোড দেওয়া থাকে, এগুলো দিলেই আপনার কার্ডটি সুন্দর করেই আপনার অ্যাড হয়ে যাবে। এখন অ্যাড যে হয়ে গেলো, আপনি এখন রান করার পর মনে করলেন যে আমি অ্যাড রান করবো না, কীভাবে আমি কেটে দেবো সেটাও পদ্ধতি আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আপনি সুন্দর করে এখন কার্ডটি সুন্দর করে অ্যাড করলেন, এই কার্ডটিতে সুন্দর করে অ্যাড করে সেভ করতে পারেন, সুন্দর করে আপনার কার্ডটি অ্যাড হয়ে যাবে। এখানে কোনো ধানাই বানাই বা কোনো কিচ্ছু নাই। এখানে দেখেন যে ইউএসডি, ডলার, সব কিছু আছে, এগুলো দেখে নেবেন। তো মনে করলাম যে আপনি কার্ডটি অ্যাড করলেন, এখন আপনার ফেসবুক পেজ ক্লিয়ার আছে, ফেসবুক পেজটি সুন্দর লাইক ফলোয়ার আছে, ভালো রিভিউ আছে, ফ্যান ফলোয়ার আছে, সুন্দর পোস্ট আছে। এখন আপনি বিজ্ঞাপন চালাবেন, আপনার কার্ডও আছে, আপনি অ্যাডস ক্যাম্পেনে চলে আসলেন, আসার পর অ্যাকাউন্টে আপনি সেট আপও করলেন। এখন আপনাদের অ্যাডস আপনার হচ্ছে বিজ্ঞাপনটি চালার পালা, এখন আপনি কীভাবে বিজ্ঞাপনটি চালাবেন, তো এটা এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন অনেকগুলো সেটিং আছে, এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। এখানে না আসার পর এখানে দেখেন এই যে এখানে আসার পর ক্যাম্পেইন আছে না, এই যে ক্যাম্পেইন, অ্যাকাউন্ট ওভারভিউ, অ্যাড রিপোর্ট, এগুলো আপনি দেখবেন কিন্তু অডিয়েন্স কারা কারা আসলো, কারা কারা ইমপ্রেশন হলো কি না, এগুলো সব একদম এই অ্যাডস ম্যানেজারের প্রতিটা খুঁটিনাটি বলতে একদম টার্গেটেডভাবেই আপনি করতে পারবেন। আর এখানে অ্যাডস যখন আপনি চালাবেন, এই অ্যাডস চালার জন্য আপনি যখন এই অ্যাডসটি ভালোভাবে প্রফেশনালভাবে শিখতে পারবেন, তখন আপনার ইনস্টাগ্রাম অ্যাডস বলেন, পিন্টারেস্ট অ্যাডস বলেন, গুগল অ্যাডস বলেন, সব কিছু ইজি হয়ে যাবে। ডিজিটাল মার্কেটিং আহামরি কিছু না, যদি আপনি এখানে ধরে থাকতে পারেন তাহলে ভালো কিছু করা সম্ভব, অন্যথায় না। তো আমি এগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। যদিও আমি এটা হচ্ছে মানে এগুলো হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, যখন আপনি রেগুলারলি এই ভিডিওগুলো করবো তখন আমার এগুলো আর সমস্যা হবে না। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কিন্তু হ্যাঁ, ছোটো ভাইয়ের মতো আমাকে দেখবেন এবং গ্রুপে যুক্ত হবেন এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। তো এখানে আসার পরে যে ক্যাম্পেইন আছে না, এই যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনে আমরা ক্লিক করব। আমরা জাস্ট ক্যাম্পেইনে ক্লিক করলাম। এই যে যখন আমরা ক্যাম্পেইনে ক্লিক করলাম, যখন আমরা ক্যাম্পেইনে ক্লিক করব তখন আপনাদের এইভাবেই কিন্তু আপনার আইডিটি চলে আসবে, কিন্তু এইভাবে এটা হচ্ছে আপনাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। তো আপনারা এখানে এখন অ্যাকাউন্ট হচ্ছে, এখানে দেখুন সুন্দর করে দেখুন ডেলিভারি আছে, কৌশল বাজেট দেখেন, রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, সব কিছু, কস্ট বার A to Z এখানে সব কিছু আছে। তো এখানে আসার পর এখানে যে ক্রিয়েট, এখানে দেখুন ক্রিয়েট, তো এখানে ক্রিয়েটে আমরা ক্লিক করব। যখন আমরা ক্রিয়েটে ক্লিক করব তখন দেখুন ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখুন আমাদেরকে বলতেছে অ্যাকাউন্ট ইনফো নিডেড। ওই যে আমরা কিন্তু অ্যাকাউন্টের যে ইনফোগুলো বা আমাদের কার্ডগুলো দেই নেই বিদায় এরকম আছে। তো আমরা যদি কার্ডগুলো দিতাম তাহলে অ্যামাউন্টটা আসতো না। তো মনে করেন এটা আমার দেখার কোনো সময় নাই, এটা আমাদের প্রয়োজনে আমরা মাস্টার কার্ড ছাড়াই আমরা বিজ্ঞাপন চালাতে পারবো, আমরা প্র্যাকটিস করব জাস্ট দেখানোর সাথে। এখানে বলতেছে বাইং টাইপ, তার মানে এটা অকশন থাকবে, এটা সবসময় অকশন থাকবে, এটা থাকবে না, অকশনে আমরা দেবো বাইং টাইপ। এখানে দেওয়ার পর এখানে এরা বলতেছে তুমি যে অ্যাডস ম্যানেজার বা তুমি যে বিজ্ঞাপনটা চালাতে চাচ্ছ, তুমি কী বিজ্ঞাপনটা চালাতে চাচ্ছ, তোমার মানে তোমার উদ্দেশ্যটা কী, তোমার গোলটা কী।
তোমাকে এটা সিলেক্ট করতে হবে, মানে তোমার বিজনেসের জন্য তুমি কী চাচ্ছ। আমার একটা বিজনেস আছে যেখানে আমি কলম রিলেটেড, যেটা বলছিলাম গত ভিডিওতে, আমার একটা কলম আছে, এখন আমি এটা নিয়ে আমি প্রচার করব। আমি এই যে কলম রিলেটেড যে ঘরটা আমার আছে বা আমার বিজনেসের দোকানটা আছে, এটা নিয়ে আমি কী চালাবো, ওটা ফেসবুক অ্যাডস বলতেছে, মানে এটা নিয়ে তুমি কী করবে, তুমি কি অ্যাওয়ারনেস অ্যাড চালাতে চাও, অ্যাওয়ারনেস কী। যখন আমি অ্যাওয়ারনেস এখানে ক্লিক করলাম, এখানে দেখুন মাইকিং, এরা মাইকভাবে ধরে আছে একটা মাইকিং কি। মাইকিংটি হচ্ছে আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো, যে যদি এই যে গ্রাম্য ফুটবল খেলা বলেন বা ক্রিকেট খেলা হলে যেটা মাইকিং করে করে আমরা সবাইকে জানিয়ে দিই না, মাইকিং করে করে অমুক তারিখে খেলা আছে বা অমুক, এগুলো যখন মাইকিং করে জানাই দিই আমরা, এটা হচ্ছে অ্যাওয়ারনেস। মানে তুমি কি জানাইতে চাচ্ছ তোমার একটা বিজনেস আছে, মানে তুমি কি সবাইকে জানাতে চাচ্ছ যে তোমার একটা বিজনেস তুমি তৈরি করলা বা তোমার একটা বিজনেস স্টার্ট করলা, এইটা কি করতে চাচ্ছ তুমি কি এই ফেসবুক এই আনানটা কি করতে চাচ্ছ, নাকি ট্রাফিক, এই যে ট্রাফিক নিচে যাবেন ট্রাফিক বলতেছে, নাকি তুমি ট্রাফিক মানে ট্রাফিক আর কাস্টমার, এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি বলি আপনাদেরকে, ট্রাফিক আর কাস্টমার মধ্যে পার্থক্য আছে। ট্রাফিক আর কাস্টমার এই দুইটা, ট্রাফিক সবাই হতে পারে, কাস্টমার সবাই না। ট্রাফিক সবাই হতে পারে, কাস্টমার না। ট্রাফিক আমার দোকানে আসতে পারে, আমার কলম রিলেটেড দোকানে সবাই আসতে পারে, এটা নিষেধ নেই, এটা তো বাধা নেই, কিন্তু এসে এটা দেখবে, দেখার পর যার পছন্দ হবে সে নেবে, সে হচ্ছে কাস্টমার। কথা বুঝতেছেন, মানে সবাই আসবে, সবাই যে আসবে এরা ট্রাফিক, আমার সবাই আসতেছে এরা ট্রাফিক, এরা কিন্তু আমার কাস্টমার নো, মানে এরা কাস্টমার না। আসার পর এটা দেখবে, খুঁটিনাটি দেখবে, দেখার পর পছন্দ হলো এবং সে নিল এবং আমাকে পে করে দিল, যখন সেটা নিল তখন সে আমার কাস্টমার। তার মানে আগে ট্রাফিক তারপর কাস্টমার, মানে ট্রাফিকের পর কাস্টমারে কনভার্ট করতে হবে, এটা কিন্তু বিষয়টি ক্লিয়ার। আর এগুলো নিয়ে আমি আরও আসবো ভিডিও ইনশাল্লাহ, আমি আপনাকে প্রতিটা কাজ খুঁটিনাটি দেখার চেষ্টা করবো A to Z ইনশাল্লাহ। তো ট্রাফিক, তো ফেসবুক বলছে তুমি কি ট্রাফিক চালাতে চাচ্ছো নাকি এঙ্গেজমেন্ট কি, যখন আমরা মাউস রাখবো তখন এই সাইডে দেখবেন অনেকগুলো চলে আসে, এই সাইডে দেখুন সেন্ড পিপল টু, এগুলো দেখবেন, এগুলো পড়বেন সুন্দর করে, তাহলে আপনি খুব সুন্দর করে বুঝতে পারবেন। এঙ্গেজমেন্ট কি হচ্ছে, তুমি কি ওই যে কনভার্সন করতে চাচ্ছ, হ্যালো আপনার কি কলমটা আছে স্যার, মুক্তমুখ এই যেগুলো আর কি কনভার্সন, মেসেজিং চ্যাট, আপনার হচ্ছে আপনার বলেন যে ভিউজ, যেটাকে ভিউজে এঙ্গেজ হয় বা কমেন্টে এঙ্গেজমেন্ট হয়, মানে কথোপকথন যেখানে আছে সেইটাই হচ্ছে এঙ্গেজমেন্ট। কমেন্ট আমাকে বললো বা আমার ইউটিউব চ্যানেলে যে আপনি কমেন্ট করেন না, আমি যে রিপ্লাই করি না, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। বা কেউ আমাকে ফোন দিয়ে বললো ভাই আপনার কলমটা অনেক সুন্দর, দাম কত, এটা একটা এঙ্গেজমেন্ট। তুমি কি এটা চাচ্ছ নাকি লিডস, এখানে বলতেছো লিডস মানে হচ্ছে কোনো একটি টার্গেটেডভাবে জেনারেট করা, যেমন যখন আমরা বায়ারকে জেনারেট করি, বায়ারের ফেসবুক খুঁজি, বায়ারের ইনস্টাগ্রাম খুঁজি, বায়ারের টিকটক ওয়েবসাইট, নানান ভিডিওতে আমরা খুঁজি না, নানান সোশ্যাল মিডিয়া খুঁজি না, হোয়াটসঅ্যাপ খুঁজি, এগুলো খুঁজি না, এগুলো হচ্ছে লিডস। তুমি কি এগুলো কি বিজ্ঞাপন চালাতে চাচ্ছ যে আমার একটা লিডস আছে আমি এটা চালাতে চাই, তো আমরা তো লিডস এটা আমরা কখনোই করবো না। বা নিচে যেটা আছে অ্যাপ প্রমোশন, এটাও আমরা খুব কম করব, আর এগুলো বায়ার আপনাকে বলবে না। লিডস বলতে পারে, তবে অ্যাপ প্রমোশন এটা বলে না, বেশিরভাগ আপনাকে অ্যাডস রান চালাতে পারে ট্রাফিক, এঙ্গেজ প্লাস সেলস। এখানে সেলস যে বলছে, এই যে অ্যাপ প্রমোশন হচ্ছে ওই যে আপনার অনেকগুলো অ্যাপ আছে না, আপনার কী জানি বলে, ফ্রি ফায়ার আর যত রকম গেম অ্যাপ আছে, অনেক সময় ফেসবুক চালাতে আসে না, তুমি অ্যাপটি ডাউনলোড করো ফ্রিতে, এগুলো তো যদি আমি এগুলো করি না, আছে তো সেই সেগুলো হচ্ছে তুমি কি তোমার একটা অ্যাপ আছে সেটা তুমি প্রমোশন করতে চাচ্ছ বা তুমি মার্কেটিং করতে চাচ্ছ, এমন কিছু কি, এটা ফেসবুক আমাকে বলতেছে। তারপর বলতেছে সেলস। যখন আমি সেলস বললাম, সেলস কি এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি যে কলমটা একটা প্রোডাক্ট আমি যে এটা প্রচার করব, ফেসবুকে আমাকে সেলসের গ্যারান্টি দিচ্ছে না, সেলসের কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছে। উনি দেখেন এখানে কী বলতেছে, ফাইন্ড পিপল লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস। এখানে বলতেছে যে তোমাকে কিন্তু গ্যারান্টি দিচ্ছে না কিন্তু। আর একটা জিনিস আপনাকে বলি, আমরা যারা ফ্রিল্যান্সার বা মার্কেটার, তারা কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো সেলসের গ্যারান্টি দেবো না, কোনো ভিউজের গ্যারান্টি দেবো না, কোনো লাইক ফলোয়ারের বেশি গ্যারান্টি দেবো না। আমি বলবো তোমার কাজটি করে দেবো, তুমি আগের থেকে এখন উন্নতি দেখতে পারবে, তুমি কাজটি করে দেবো, তোমাকে আমি স্ক্রিনশট দেখাবো, প্রতিটা কাজের ড্রাইভের লিঙ্ক তোমাকে দেবো, তুমি আগে কী করছিলা, পরে কি আমি করলাম, প্রতিটা কাজে তোমার প্রুফ আমি দেখাই দেবো, কিন্তু আমি তোমাকে কোনো গ্যারান্টি দেবো না। বায়ারের প্রোডাক্ট কেন ফেসবুক এত টাকা নিচ্ছে, গ্যারান্টি দিচ্ছে না, আর আমি কীভাবে গ্যারান্টি দেবো বলুন, কোনোভাবে গ্যারান্টি দেওয়া যাবে না। তাহলে কি গ্যারান্টি না দিলে আমরা কীভাবে কী করব বলতেছি দাঁড়ান। সেটি হচ্ছে ফেসবুক কি বলতেছে, এখানে ফেসবুক বলতেছে তোমার এই কলমটি
আমি ওই ধরনের লোকের কাছে প্রচার করবো বা ওই ধরনের লোকের কাছে দেখাবো যে কলমটি এখন প্রয়োজন। এটা কিন্তু ফেসবুক বলতেছে, ওই ধরনের লোকে দেখাবো যে কলমটি তার এখন প্রয়োজন। কিন্তু সে তোমার কলমটি দেখবে, খুঁটিনাটিগুলো দেখবে, দেখার পর যদি তোমার ওই ওনার যদি ওই ট্রাফিকে যদি পছন্দ হয় তোমার কলমটি, তখন নেবে, অন্যথায় নেবে না। কি কথা বুঝতেছেন? মানে উনি কলমটা শো করাবে যার পছন্দ মতো লোকে, পছন্দ বলতে যার কলম পছন্দ সেই রকম লোকের কাছে কলমটি শো করাবে। শো করার পর ওই লোক যদি পছন্দ করে তখন নেবে, অন্যথায় না, এইরকম করে বলতেছি কিন্তু। তাহলে আমরা কখনোই কোনো বায়ারকে গ্যারান্টি দেবো না। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, যদিও ছোটো মানুষ আসলে, যাই হোক, যেটা বললাম তাহলে এটা আসলে এই পর্যন্ত, এই যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজ, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস, এবং যেটা শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকাউন্ট সেট আপ, মাস্টার কার্ড, ডলার কার্ড এবং অ্যাকাউন্ট মাস্টার কার্ড কি, আপনার ফেসবুক পেজে কী কী থাকতে হবে, পোস্টার বুঝতে কীভাবে বেসিকভাবে করতে হবে, এবং এই পর্যন্ত সেলস পর্যন্ত কি আপনারা আসতে পারবেন? একটু কমেন্টে আমাকে বলবেন যে এই পর্যন্ত আসতে পারবেন কিনা। যদিও আমি মাঝে মধ্যে কিছু জিনিস স্কিপ করেছিলাম, আসলে ভিডিওর মাধ্যমে কিছু জিনিস স্কিপ হয়ে যায়। যদি সামনে কোনো লাইভ থাকতো বা সামনে কোনো কেউ থাকতো বা আমি এরকম করাচ্ছি, তখন হলে ওগুলো আমি কভার করা যেত। কিন্তু এইভাবে তো আসলে স্কিপ হয়ে যায়, সমস্যা নেই, এগুলো আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে ছোটো ভাইয়ের মতো দেখবেন। আশা করি এই পর্যন্ত কি আসলে আপনি আসতে পারবেন কি না, এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকে ফেসবুক অ্যাডসের প্রথম পার্ট এই পর্যন্তই শেষ। আমরা সেকেন্ড পার্টে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজ এগুলো আমরা চালে দেখব, খুঁটিনাটিগুলো অবশ্যই দেখব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী পার্ট দেখার আশায় কিন্তু অপেক্ষা করবেন। যদি আপনি কাজ শিখতে চান, একটি দেখলেন আরেকটি দেখবেন না, একটি দেখবেন আরেকটি দেখবেন না, তাহলে কিন্তু ভালো কিছু করা যায় না। হ্যাঁ, অবশ্যই আপনাকে দেখতে হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।